বাণিজ্য মেলা আসলে এবার একটু ব্যতিক্রম লাগছে, বাট আরও আসলে একটু দেরি হয়ে গেছে মনে হচ্ছে। কিছু কাজকর্ম এখনো দেখছি মানে চলতেছে। আমার আসলে প্ল্যান ছিল না, বুঝছেন। আমি আসলে হঠাৎ চলে আসছি, আমার বাসা এখানে, বেশি দূরে না। তো আসার পরে বললাম যে ওয়াইফকে নিয়ে চলো ঘুরে আসি। তো দেখার পরে জিনিসগুলো ভালো লাগতেছে, বাট আসলে জানেনই তো গত কিছুদিনে কয়েকটা ইনসিডেন্ট ঘটে গেছে, যার জন্য একটু মনে হয় প্রিপারেশন কিছু কাজকর্ম এখনো বাকি আছে আর কি। এই আর কি, বাট আগের চেয়ে মানে আমরা বেশি স্টল ঘুরতে পারি নাই, যে কটা ঘুরছে ভালো লাগছে। আর গতবারের তুলনায় কিছু আপগ্রেড আছে আর কি, উন্নত মানের জিনিসপত্র দেখতেছি, যেটা গত বছর আসলে ফিল করিনি। গত বছর 4 বার আসছিলাম, বাট ফিল করিনি, বাট এবার জিনিসটা ফিল করতেছি। আর আমাদের যে অতীতের কিছু ঘটনা ঘটছে 24 সালের, যে এই জিনিসগুলো আছে, প্লাস এই জিনিসটা আসলে অন্তরে গেঁথে আছে। জিনিসটা আসলে বলার ভাষা নেই, হাদিবের যে বিষয়টা, এটা প্রত্যেকটা মোমেন্টে যখন ফেসবুকে আসে বা ফিল করি, মানে মানে ওনার বিষয়টা একটু ব্যতিক্রম ছিল আমাদের জন্য। এই জিনিসটা এখানে উপস্থাপন করতে আমার খুব ভালো লাগছে জিনিসটা। আমি অ্যাজ এ মানে নিউট্রাল পার্সন, আমি পলিটিক্স পছন্দ করি না, বাট অ্যাজ এ নিউট্রাল পার্সন এটা আসলে সরকারের ব্যর্থতা। কেন, যদি সরকার ক্ষমতায় যেহেতু আছে, এখানে ব্যর্থতা আমি কেন বলছি দেখেন। একটা সরকার যদি, উনি একটা মানুষ, উনি খুব বড় ব্যক্তি বিষয়টা উনি নিজেও দাবি করে নাই, কিন্তু জাস্ট সাধারণভাবেই কিন্তু উনি চলাফেরা করছে, নির্বাচনী ক্যাম্পেইন করছে। বাট ওনার উপরে যে হামলাটা হয়েছে, ওনার মাথায় গুলিটা করছে, চিন্তা করেন। তো আমাদের যে প্রশাসন, এই যে ডিজিএফআই, এনএসআই, হ্যাঁ, এসএসএফ থেকে ধরে যারা মানে এই সিআইডি পরে ডিবিতে আছে, তো ওনারা কি মানে কোনো মানে কাজের মধ্যে পড়ে না, বা ওনাদের কি কোনো যোগ্যতা নাই? এত কিছু আমরা দেখছি, এর চেয়ে অনেক বড় বড় ঘটনা ঘটছে আমরা দেখছি আমাদের এই বাংলাদেশে। তারা মানে আসামিগুলো ধরতে পারছে, বাট এই বিষয়টা কেন তারা আর কেন এইটা স্কিপ করতে চায়? আইন তো সবার জন্য সমান। আমি যদি সাধারণ মানুষ হিসেবে নিরাপত্তা না পাই, একজন ভিআইপি, আমরা ভিআইপি কাকে বলতেছি, যিনি গভর্নমেন্ট জব হোল্ডার বা এই আপনার কি বিসিএস ক্যাডার, তো উনি তো আমাদের টাকায় স্যালারি নেয়। উনি যদি বিভিআইপি আপনার ফ্যাসিলিটি পায়, বাট ওনারকে রাখা হয়েছে কিন্তু সাধারণ জনগণের জন্য। তো সাধারণ জনগণ যদি নিরাপদ বোধ না করতে পারে, সাধারণ জনগণ যদি নিরাপত্তা না থাকে, সেক্ষেত্রে ওনারা কীভাবে বিভিআইপি ফ্যাসিলিটি নিয়ে ঘুরে? তো সাধারণ মানুষের জন্যই তো ওনাদেরকে রাখা হয়েছে। তো ওনাদের তো দায়বদ্ধতা আমাদের জন্য বেশি, তাই না? তো এই জিনিসগুলো আসলে সরকার মানে যেই সরকারই আসুক, আসলে তাদের গুরুত্ব দেওয়া উচিত। কারণ যদি জনগণ ভালো থাকে, তাহলে সরকারও ভালো থাকবে। যদি জনগণ ভালো না থাকে, সরকার কোনো না কোনো, এই যে দেখতেই পারতেছেন যে সরকার যখন পরিবর্তন হয়, তখন কিন্তু এই প্রভাবগুলো পড়ে। যদি সরকার সঠিকভাবে চলে, তাহলে জনগণ সঠিক পথে চলতে পারবে। চললে কি হবে, যে যত কিছু হোক, যাই পরিবর্তন ঘটুক, মানে আমাদের উপরে কোনো প্রভাব পড়বে না। যারা রাজনীতি করে, যারা মন্ত্রণালয়ে থাকে বা প্রধানমন্ত্রী থাকে, তাদের উপরে কিন্তু কোনো প্রভাবটা আসবে না। তো আমরা সবসময় চাইবো এই জিনিসটা, যে বাংলাদেশ যখন মানে যারাই রাজনীতি করে বা যারাই ক্ষমতা পাক, তারা যেন একটা সুস্থ মস্তিষ্কে, সুস্থ নিয়মে দেশটা পরিচালনা করে।